বাঁকুড়ার জেলার ইন্দাস থানার রোল বকুলতলা এলাকায় রাজ্য সড়কের উপর থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম মাধব দে, বয়স আনুমানিক 52 বছর, বাড়ি রোল বকুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায় মাধব দে টোটো চালাতেন এবং চায়ের দোকানে কাজ করতেন। এদিন রাতে মাকে নিয়ে নিজের বাড়িতেই ছিলেন। গতকাল রাত্রে 8টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং মধ্যরাতে বাড়ির সামনে রাজ্য সড়কের ওপর তার অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে ইন্দাস থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন, ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ। মাধব দের মেয়ে তনুশ্রী দের অভিযোগ, তার বাবাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যাদব দে নামের মৃতের অপর এক আত্মীয় জানান, গতকাল রাত্রি 8টা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়েছে এবং তারপর মধ্যরাতে খবর আসে তিনি মারা গিয়েছেন। তবে ঠিক কিভাবে এই ঘটনা ঘটল তা কেউই বুঝে উঠতে পারছেন না। বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের রিপোর্ট, পলাশী বার্তা। ঘটনাটা কি হয়েছিল বলো? আমি তো ছিলাম বাবার শ্বশুর বাড়িতে। আমাকে ফোন এলো 1:57 ফোন এলো, যে বললো দাদা দাদা বললো বলছে তোর বাবা মারা গেছে। আমি কি করে, বলছে কেউ মেরে পুড়ি দিয়ে গেছে, পুড়িয়ে ওই সামনেখানটায় ফেলে দিয়ে গেছে, তাছাড়া আমি কি জানি না। এসে কি দেখলেন? এসে আমরা দেখলাম হাসপাতালে, দেখলাম থানায়, দেখলাম ওই গাড়িতে পুরানোই দেখলাম। কি মনে হচ্ছে আপনার? আমার তো মনে হচ্ছে মার্ডার কেস, মেরে পুড়ি দিয়েছে। তাছাড়া তো কেউ ঘর খুললে আর করলে তো বুঝতে পারতাম, সবাই ঘর আমার না ছিলাম না, বাড়ির সবাই তো বুঝতে পারতো, না হলে তো নিজের মূলে তো চিৎকার করতো। মেরে পুড়ি দিয়ে গেছে। কালকে বাড়িতে কে গেছে? বাড়িতে ঠাকুমা ছিল, বাবা ছিল, আর কাকিমা তো পাশের বাড়িতে ছিল। কারোর সাথে কোনো শত্রুতা ছিল না? না, শত্রুতা কেউ ছিল না। আপনার নাম? তনুশ্রীতা। ঘটনাটা কি হয়েছিল বাবা? ঘটনাটা হয়েছিল 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাবে। 8:30টার সময় বেরিয়ে যেয়ে দেখা যাচ্ছে, আর মা ছিল, মাকে বলে গেছে যে মা আমি ভাত দিয়ে যাচ্ছি, তুই ভাতগুলো খা, আমি আসছি। দিয়ে আসার পর থেকে সেই যে বেরিয়ে গেছে আর দেখা পাচ্ছিলাম না। দিয়ে যখন ওই 1:30টা থেকে 1:45 বাজছে তখন পুলিশে ফোন করছে, যেরকম ব্যাপার একটা লাশ আছে, আমি পাশের বাড়িকে ফোন করছিল, তারপরে আমাকে আবার ফোন করলো। যে ফোন করার পর আমি উঠে এসে দেখছি যে আমাকে বলছে যে আপনি চিনতে পারছেন দেখুন। দিয়ে আমি তো ভাই আমি তো চিনতে পারবোই, যে পাগুলো দেখার পর, মুখটা চেনা যায় নাই, পাগুলো দেখার পর আমি চিনতে পারলাম যে আমারই দাদা। দিয়ে আবার পুলিশ এসে সবাইকে জিজ্ঞাসা করে আর করে আবার সবাই নিয়েছিল, এসে তুলে নিয়ে গেছে। কি নাম আপনার ভাই? মাধব দে। কি করছিলেন? ও টোটো চালাতো আর চায়ের দোকান ছিল। বাড়িতে কে কে ছিলেন? বাড়িতে মা আর ও ছিল, দুজনে ছিল। কি কারণে হতে পারে বলে মনে করছে? সেটা তো কি করে বলবো কি কারণে, সেটা যদি জানতাম তাহলে তো বলে দিতাম না। উনি কি রাস্তার উপরেই পড়েছিল? হ্যাঁ, মেন রাস্তার উপরে। তিনি কিন্তু কোনো থাকেনি, কোনো মাটি কাদা লেখা কিচ্ছু থাকেনি, সিম্পল যেমন শুয়ে থাকে সেরকম। চেনা যায়নি, মুখ ফুক কিছু চেনা যায়নি। তা আমি দেখলাম পাগুলো দেখে আমি বুঝতে পারলাম যে আমার সেই লোক। পোড়ার দাগ ছিল শুনলাম। হ্যাঁ, পুড়া ছিল, মুখটা পুড়ে গেছিলো, এবার কাপড় জামা সব পুড়ে গেছিলো। কোনো পারিবারিক অশান্তি? না না, পারিবারিক কোনো অসুবিধা। কি নাম? মাধব। আপনার নাম? আমার নাম যাদব। আপনি কখন খবরটা পেলেন? আমি রাত একটা বাহন কি খবর পেলেন আপনি? এই খবরই পেলাম যে মারা গেছে, রাস্তাতে ফেলে দিন করেছিল। কি মনে করছেন কি কারণে হতে পারে? আর কারণ কি আর মনে করবো? এমনি কোনো পারিবারিক ঝামেলা কি হয়েছে? না না, এমনি কোনো কিছু নেই। আপনি কখন বাড়ি থেকে গিয়েছিলেন? আমি পরশু দিনে বুধবারে বিকালে গেছি। কাল কখন কথা হয়েছিল? তারপরে ওই বিকালবেলায় আবার কথা হলো, সকালবেলায় আবার কথা হয়েছে। আমার সঙ্গে নতুন কথা, মেয়েটার সঙ্গে কথা হয়েছে, মেয়েটার সঙ্গে সবই হয়েছে। আপনারা কি দুজনেই থাকেন বাড়িতে? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী দুজনেই থাকি। কালকে আপনি ছিলেন না? না না, কি নাম আপনার? পুতুল দে।